আসসালামু আলাইকুম। আজকে আমি ইনফরমেশন থিওরি থেকে ইনফরমেশন এবং এন্ট্রপি নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আসা যাক ইনফরমেশন নিয়ে। তো ইনফরমেশন মানে তো আমরা জানি তথ্য, বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন ইনফরমেশন সেন্ড করে থাকি, যেমন ইমেজ, টেক্সট অথবা কোনো সেন্টেন্স, কোনো টেক্সটের মাধ্যমে আমরা ইনফরমেশন সেন্ড করে থাকি। তো এখন এই যে আমরা ইনফরমেশনগুলো সেন্ড করে থাকি সেগুলোর ভিতরেও কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে বা লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে। তো এই অনুযায়ী আমাদের কি এই ইনফরমেশনগুলোকে ক্যাটাগরাইজ করা উচিত। কারণ হলো যেই ইনফরমেশনটা আমার ইম্পর্টেন্ট বেশি থাকবে সেটাকে আমার একটু খুব সেন্সিটিভলি আমাকে সেন্ড করতে হবে, বা আমার কোনোভাবে যেন ইনফরমেশনটা লস না হয় সেই দিকে আমাকে মানে খেয়াল রাখতে হবে কোনো ইনফরমেশন সেন্ড করার জন্য। সো সেই জন্য আমাদেরকে এই বিভিন্ন ইনফরমেশনগুলোকে ক্যাটাগরাইজ করা উচিত। তো আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি টেক্সটে, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো সর্বপ্রথম সেন্টেন্স যেটা হলো সান রাইজেস ফ্রম দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তো এটা কিন্তু চিরন্তন সত্য কথা, তাই না? তো আমরা এই ঘটনাটা হওয়ার প্রবাবিলিটি কেমন, যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটার প্রবাবিলিটি কিন্তু 1। আচ্ছা, যেই সব সেন্টেন্স বা ইনফরমেশনের প্রবাবিলিটি হবে 1, সেগুলো কিন্তু খুব কম ইনফরমেশন বেয়ার করে, কারণ আমরা জানি এই ঘটনাটা ঘটবেই বা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই এগুলো ইনফরমেশন কি খুব কম। সো এটা ইনফরমেশন একদম জিরো, কারণ এটা আমরা সবাই জানি, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, আরেকটা যেমন ঘটনা দেখি যে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971, অর্থাৎ এটা আমরা জানি একটা পাস্ট ইভেন্ট, শিওর ইভেন্ট, যেটা হয়ে গেছে, যে বাংলাদেশ আগে স্বাধীনতা লাভ করছে। সো এটারও আমরা বলতে পারি এটার ইনফরমেশন জিরো। আচ্ছা, আরেকটি এক্সাম্পল দেখা যাক, যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, যে এখন পর্যন্ত 15টি আইপিএল হয়ে গেছে, তারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। তো আমি যদি বলি এখন যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ আইপিএল 2023, অর্থাৎ নেক্সট ইয়ারে চ্যাম্পিয়ন হবে, এটার কিন্তু প্রবাবিলিটি খুব কম। 15টা সিজনের ভিতর তারা একবারও চ্যাম্পিয়ন হয়নি, তো ধরে নিলাম তাদের প্রবাবিলিটি হলো 0.001 ফর এক্সাম্পল। এখন তাদের প্রবাবিলিটি যদি এত কম হয়, আমি বলতেছি যে তারা আগামী বছর চ্যাম্পিয়ন হবে, তাহলে কিন্তু এটা সচরাচর ঘটার কোনো ঘটনা নয়। তাহলে এই সেন্টেন্সটা আমার কী করে, হায়ার ইনফরমেশন বেয়ার করে, ঠিক আছে? তো যেহেতু এটা প্রবাবিলিটি অনেক কম, তাহলে বলতে পারি যে এটার কি ইনফরমেশন অনেক হাই। তাহলে আমাকে এই সেন্টেন্সটাকে মানে এই টেক্সটটাকে সেই মানে গুরুত্ব সহকারে আমাকে সেন্ড করতে হবে। আচ্ছা, আরেকটি এক্সাম্পল ধরা যাক। মনে করি আমার ক্লাসে একটি ফ্রেন্ড আছে যে সব সময় ক্লাসে লেট করে আসে, ইভেন এক্সামও লেট করে আসে। সো আমি যদি এখন বলি যে শিমুল উইল বি লেট ফর দ্য ক্লাস, অর্থাৎ এটার প্রবাবিলিটি কিন্তু খুব বেশি, তার নেক্সট ক্লাসটা লেট করার প্রবাবিলিটি খুবই বেশি। তো আমি ফর এক্সাম্পল আমি যদি বলি 0.95 তার হলো প্রবাবিলিটি, হ্যাঁ, ক্লাসটা লেট করার। তার মানে এখানে কি খুব কম ইনফরমেশন বেয়ার করতেছে এই টেক্সটটা, কারণ আমি জানি সে ক্লাস লেট করেই, বা অলমোস্ট আমি বলতে পারি যে সে 95 দিনই লেট করে আসে, ঠিক আছে? সো তাহলে এই টেক্সটটা কি আমার ইনফরমেশন খুব কম বেয়ার করে। আচ্ছা, সো আমরা একটা জিনিস বুঝতে পারলাম এইগুলো টেক্সট থেকে, যে আমাদের ইনফরমেশনটা হলো প্রবাবিলিটির ওই সেন্টেন্সটি বা ওই প্রবাবিলিটির ব্যস্তানুপাতিক। কোনো একটা সেন্টেন্সের কী পরিমাণ ইনফরমেশন বেয়ার করে সেটা হবে আমার এই ফর্মুলা অনুযায়ী, যেখানে পিআই হলো ওই ইনসিডেন্টের হলো আমার প্রবাবিলিটি, এবং আই হলো সেটার কি ইনফরমেশন। আচ্ছা, এবার আসা যাক এন্ট্রপিতে। তো আমরা জানি এন্ট্রপি মানে র্যান্ডমনেস, অর বলা যেতে পারে যে ডিগ্রি অফ র্যান্ডমনেস, এবং এটাকে এভাবেও ডিফাইন করা যায় যে অ্যাজ এ মেজার অফ দ্য এভারেজ ইনফরমেশন কন্টেন্ট পার সোর্স সিম্বল, অর্থাৎ একটা সিম্বল সেন্ড করতে আমার মানে একটা সিম্বল আমার কি এভারেজ ইনফরমেশন কন্টেন করে সেটাও এন্ট্রপি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, তো আমি ধরে নিই আমার কাছে কতগুলো ঘটনা আছে, বা স্টেট বলতে পারি যে S1 S2 এভাবে করে SN সংখ্যক ঘটনা আছে, ঠিক আছে? যেমন আমি এখানে ইনফরমেশনে যেগুলো বললাম এগুলো এক একটা করে ঘটনা বলতে পারি আমি, সেরকম এখানে আমার অনেকগুলো ঘটনা দেওয়া আছে। এখন আমি বলতে পারি যে এই সকল ঘটনার এন্ট্রপি কত হবে। তো সেটা আমার এই ফর্মুলাটি ফলো করবে, এটা অথবা এটা, আমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারি। তো এন্ট্রপি আমি লিখতে পারি সামেশন অফ পিআই লগ 2 বেস 1/PI, অর্থাৎ এই প্রতিটা ঘটনা ঘটার প্রবাবিলিটি হলো পিআই, হ্যাঁ, আর এর আমরা এখানে ইউজ করবো লগ বেস 2। তো ফর এক্সাম্পল আমি যদি মনে করি আমার কাছে 4টা ঘটনা আছে, আমি এখানে সময় বাঁচানোর জন্য এই ক্যালকুলেশনগুলো আগে থেকে করে রেখেছি, যে প্রথম ঘটনাটি ঘটার প্রবাবিলিটি হলো হাফ, সেকেন্ডটা হলো 1/4, এবং থার্ডটা হলো 1/8, এবং ফোর্থটা হলো 1/8। তো এই সকল ঘটনার এন্ট্রপি আমি কত হবে, এভাবে বলতে পারি যে এন্ট্রপি ইকুয়াল টু, এভাবে করে ফর্মুলা অ্যাপ্লাই করে এটা হলো আমার অ্যান্সার, এটা হলো আমার এন্ট্রপি।